গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে পড়ে শোনাচ্ছি মুক্তির উপায়। ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি। বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না। ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারে সহ্য হইত না। একে গম্ভীর, তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়ই মুখমণ্ডলের চারিদিকে কালা পশমের গলাবন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলিয়া বোধ হইত। ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গণ্ড প্রচুর গোঁফ দাড়িতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না। স্ত্রী হৈমবতীর বয়স অল্প, তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট। সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতা ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না। সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকচমুখ পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয়, সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যমত যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে। কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায়, সন্ধ্যাবেলায় ভগবদ্ গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসনও করিতে ত্রুটি করে না। যেদিন হৈমবতীর বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয়, সেই দিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপাত করাইয়া তবে ফকির ক্ষান্ত হয়। একে নভেল পাঠ, তাহাতে আবার প্রতিদেবকে প্রতারণা। যাহা হোক, অবিশ্রান্ত আদেশ, অনুদেশ, উপদেশ, ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি, মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন। কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারের বিস্তর বিঘ্ন। পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল। পিতার তাড়নায় এত বড় গম্ভীর প্রকৃতি ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল। কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না। তখন সে মনে করিল, বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব। এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। মধ্যে আর একটি ইতিহাস বলা আবশ্যক। নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে, নাম মাখনলাল, বিবাহের অনতি বিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নূতনত্বের প্রলোভনে আর একটি বিবাহ করে। এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার স্ত্রীর গর্ভে 7টি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল। মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি। কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ। একে তো ছেলেপুলের ভার, তাহার পরে যখন 2 কর্ণধার 2 কর্ণে ঝিকা মারিতে লাগিল, তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাত্রে ডুব মারিল। বহুকাল তাহার আর সাক্ষাৎ নাই। কখনো কখনো শোনা যায়, এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশীতে গিয়া গোপনে আর একটি বিবাহ করিয়াছে। শোনা যায়, হতভাগ্য কথঞ্চিত শান্তি লাভ করিয়াছে। কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয়, ধরা পড়িবার ভয়ে আসিতে পারে না।
কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকিরচাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত। পথপার্শ্ববর্তী এক বটবৃক্ষতলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা বৈরাগ্য মেয়ে বা ভয়ং, দ্বারা পুত্র ধন জন কেউ কারো নয়, কাতে কান্তা কস্তে পুত্র বলিয়া গান জুড়িয়া দিল। শোন রে শোন অবোধ মন, শোন সাধুর উক্তি কিসে মুক্তি, সেই সুযুক্তি কর গ্রহণ, ভাবের শক্তি ভেঙে মুক্তি মুক্তা কর অন্বেষণ, ওরে ও ভোলা মন রে। সহসা গান বন্ধ হইয়া গেল। ও কে ও? বাবা দেখছি, সন্ধান পেয়েছেন বুঝি? তবেই তো সর্বনাশ, আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন, পালাতে হইল। ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল। বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল। ফকিরকে ঘরে ঢুকতে দেখিয়া জিজ্ঞাসা করিল, কে হে তুমি? ফকির, বাবা আমি সন্ন্যাসী। বৃদ্ধ, সন্ন্যাসী? দেখি দেখি বাবা, আলোতে এসো দেখি। এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া, বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড়বিড় করিতে বকিতে লাগিল, এই তো আমার মাখন লাল দেখছি, সেই নাক, সেই চোখ, কেবল কপালটা বদলেছে, আর সেই চাঁদ মুখ গোঁফে দাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে। বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকিরের শ্বশ্রুল মুখে দুই একবার হাত বুলাইয়া লইল এবং প্রকাশ্যে কহিল, বাবা মাখন। বলা বাহুল্য, বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ। ফকির সবিস্ময়ে, মাখন? আমার নাম তো মাখন নয়, পূর্বে আমার নাম যাই থাক, এখন আমার নাম চিদানন্দ স্বামী, ইচ্ছে হয়তো পরমানন্দও বলতে পারো। ষষ্ঠী, বাবা তা এখন আপনাকে চিরেই বল আর পরমান্নই বল, তুই যে আমার মাখন, বাবা সে তো আমি ভুলতে পারবো না। বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি? তোর কিসের অভাব? দুই স্ত্রী, বড়টিকে না ভালোবাসিস, ছোটটি আছে, ছেলে পিলেরও দুঃখ নাই। শত্রুর মুখে ছাই দিয়ে 7টি কন্যে, একটি ছেলে, আর আমি বুড়ো বাপ, কদিনই বা বাঁচব? তোর সংসার তোরই থাকবে। ফকির একেবারে আঁতকিয়া উঠিয়া কহিল, কি সর্বনাশ, শুনলেও যে ভয় হয়। এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল। ভাবিল, মন্দ কি, দিন দুই বৃদ্ধের পুত্রভাবে এখানে লুকাইয়া থাকা যাক, তাহার পরে সন্ধানে অকৃতকার্য হইয়া বাপ চলিয়া গেলে এখান হইতে পলায়ন করিব। ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রহিল না। কেষ্টা চাকরকে ডাকিয়া বলিল, ওরে ও কেষ্টা, তুই সকলকে খবর দিয়ে আয় গে, আমার মাখন ফিরে এসেছে। গল্পটি আজ এই পর্যন্তই থাক। পুরো গল্পটি একবারে পড়লে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এটিকে 2টো খণ্ডে ভাগ করেছি। সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো এবং আমার সঙ্গে থেকো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো
তাহলে আমার উৎসাহ বাড়ানোর জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী অংশটি নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো।